ছেলেটির নাম নওশাদ খান। বয়সে ছোট হলেও ম্যাজিস্ট্রেট হিসেবে সম্মানে বড়। পোস্টিং পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গা ঢাকা বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি, দালাল চক্র ও অবৈধ তৎপরতা বন্ধে মাঠে নেমেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব নেয়ার পরপরই তার নেয়া একাধিক তাৎক্ষণিক পদক্ষেপে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন যাত্রীরা। নিয়োগ পেয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। এর মধ্যে আছে ক্যান্টিনে বাসি খাবার ও মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি বন্ধ, ওয়াশরুমের পরিচ্ছন্নতা কর্মীদের বকশিসের নামে হয়রানি বন্ধ, হেল্প ডেস্ক কার্যকর করা। আর সবচেয়ে প্রশংসারযোগ্য যে কাজ করেছেন নওশাদ তা হল লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা লাগানো। জানা যায় এই ক্যামেরার ভিডিও অ্যাক্সেস তার কাছেই থাকবে। বিমানবন্দরে দীর্ঘদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, লাগেজ নিয়ে ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য ও কিছু অসাধু কর্মচারীর অনিয়ম নিয়ে। এসব অনিয়ম বন্ধে দায়িত্ব গ্রহণের পর থেকেই আকস্মিক তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করেছেন নওশাদ খান। সূত্র জানায়, ইতোমধ্যে একাধিক দালালকে আটক ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সরাসরি নজরদারি বাড়ানো হয়েছে। একাধিক যাত্রী জানান, আগের তুলনায় এখন বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় চাপ কমেছে, বেঁচেছে সময়। কেউ কেউ বলছেন, ম্যাজিস্ট্রেট সরাসরি উপস্থিত থাকায় দালাল ও হয়রানিকারীরা এখন আগের মতো সক্রিয় হতে পারছে না। নওশাদ খান একজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। মাঠ প্রশাসনে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসনের জন্য তিনি পরিচিত। বিমানবন্দরের দায়িত্ব পাওয়ার পর যাত্রী সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। যাত্রী ভোগান্তি কমাতে প্রশাসনের এই উদ্যোগ ইতিবাচক। ভবিষ্যতেও এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন ম্যাজিস্ট্রেটের সক্রিয় ভূমিকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শৃঙ্খলা ফিরবে, এমনটাই আশা করছেন যাত্রী ও সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।